প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয়। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সাওমু সালাসাতি সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে 20 বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাষতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষতের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা বিত্রিন, এবং বিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে। সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা 4 ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য, এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশাআল্লাহ।